হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। আজকে দেখুন, একটা কথা বলছি। এই আপনার নির্বাচন কমিশন আমাদের রাজ্যের উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বলতে গেলে সবাইকেই বদলি করে দিয়েছেন, তাই না? তারপরে আপনার এই তো একটা মালদার ঘটনা কেন্দ্র করে প্রচুর মানুষকে গ্রেপ্তার করেছেন, ইনক্লুড একজন আইনজীবী। হ্যাঁ, যেহেতু আমাদের প্রশাসন এগুলো করছে না, পাওয়ারটা নিয়ে নিয়েছে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন ভাবছেন যে এখন সর্বেসর্বা, সর্বেসর্বা, আমি যা ইচ্ছে তাই করতে পারবো। দিল্লির থেকে তো আঙুল নাড়াচ্ছে না, দিল্লি থেকে কাঠি নাড়ালে তো এটা হতেই পারে। উনি তো এখন মনোজ আগরওয়াল তো নিজে ডিসিশন নিতে পারবে না। এখানে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, ওখানে জানাচ্ছে, ওখান থেকে যা তাকে গাইড করছে, সে সেইভাবেই চলছে। এতগুলো মানুষকে গ্রেপ্তার করলো, তার মধ্যে যেটা জানলাম, যারা নিষ্পাপ তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন ব্যাপারটা হলো, এই তারপরে কি হচ্ছে, এই তো হলো, এখন কি করছেন কমিশনার, ফটাফট পুলিশ অফিসারগুলোকে সাসপেন্ড করে দিচ্ছেন। হোয়াট ইজ দিস? কি করছেন আপনারা? আপনারা কি করছেন? বলছেন যে সদুত্তর না পাওয়াতে ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে। এটা কী ধরনের রুচি? এতগুলো পুলিশ ঠিকভাবে কাজ না করাতে, এর আগের ঘটনা, তাদেরকে 4জনকে অ্যাট এ টাইম সাসপেন্ড করেছেন। আপনি কি করছেন? এর জায়গাতে আপনি কাকে আনবেন? বাংলার বিজেপিকে আনুন, বাংলার লোকই বিজেপিকে আনুন। বাইরের থেকে কেন লোক আনছেন আপনারা? আমাদের 10 কোটি মানুষের মধ্যে কি অভাব রয়েছে লোকের, যে আপনারা বাইরের থেকে সব উচ্চপদস্থ কর্মচারীদেরকে সরিয়ে দিয়ে বাইরের থেকে লোক আনছেন? আপনারা আমাদের রাজ্যেরই আপনি যদি চান যে বিজেপির লোক আসবে, ভয় পাচ্ছেন। বিজেপির লোক আনলে তো পুরো জেনে যাবে না, বাংলা তো পুরো জেনে যাবে এই বিজেপির লোক। কিন্তু বাইরের থেকে আনলে তো সে জানবে না এটা বিজেপির লোক কিনা। ঠিক আছে, এই যে আপনি যেটা করছেন, পুলিশ অফিসারদের ক্রমাগত আপনি সাসপেন্ড করছেন, এটা কিন্তু ঠিক করছেন না। আপনি ফটাফট এক একটা মানুষের জীবন কেড়ে নিচ্ছেন। এর পরিণতি আপনি নিজেও বুঝতে পারছেন না। মনোজ আগরওয়ালকে আমি জানাচ্ছি, আপনার সাহসটা আমি সম্মান দিচ্ছি, কিন্তু অতিরিক্ত সাহসকে সম্মান দেওয়া যায় না। এটা আমাদের কেন্দ্র সরকারেরও তাই দেখছি। সাহস থাকা ভালো, কথাই আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সবটাই থাকা দরকার, সবটাই আবার না থাকা উচিত জায়গা ক্ষেত্রে। আর অতিরিক্তটা প্রচণ্ডভাবে ক্ষতি করে। যে এই যে পরিস্থিতি, মানুষগুলোকে মেরে ফেলার মতো জায়গায় ঢুকিয়ে দিয়েছেন, প্রবেশ করিয়ে দিয়েছেন, এর পরিণতি কি আপনি জানেন? আজ যদি বিজেপি না জেতে কি হবে বুঝতে পারছেন? আজ বিজেপি জিতলেও কি পরিস্থিতি হবে সেটা বুঝতে পারছেন? আজ বিজেপি না জিতলেও কি পরিস্থিতি হবে সেটা বুঝতে পারছেন? জিতলেও খারাপ পরিস্থিতি, না জিতলে বরঞ্চ অনেক ভালো হবে। রাজ্যের তো হবে, উপরন্তু কেন্দ্রের বেশি ভালো হবে। কেন্দ্র অন্তত টিকে যাবে 2029 পর্যন্ত। যদি কেন্দ্র আজ নিজের জায়গা তৈরি করতে আসে এইখানে, তাহলে কিন্তু জেনে নিন ভারতের লোক ছাড়বে না। শুধু ভারত, বাংলা না। আপনি ভাবছেন কি বাংলার লোকেরাই শুধু এরকম করে? একদম বাজে কথা। বাংলার লোকেরা লড়াই করে, কিন্তু বাংলার লোকেদের মন অপরিসীম সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ। অন্য রাজ্যের লোকেদের মতো না, ভেতরে একটা চলে আর মুখে মুখ মিষ্টি, এটা না বাংলার লোক। অতএব আপনি ভেবে চিনতে এইটার সুরাহা করুন। করতে না পারলে আপনারা এই এসআইআর স্থগিত রেখে পুরনো তালিকার মাধ্যমে ভোট
ভোটটা অন্তত কমপ্লিট করার চেষ্টা করুন। আপনারা যদি সৎ হন তাহলে নিশ্চয়ই বিধানসভার ভোটের পরে আপনারা শুরু করতে পারেন, যদি সৎ মানসিকতা থাকে, স্বচ্ছ এবং সৎ। আর যদি মনে করেন এনি কস্ট আমাকে বাংলাকে দখল করতেই হবে, কিন্তু বাংলার লোক তো আপনাদের চাইছে না, কেন এরকম বেহায়ার মতন এসব করছেন সেটা তো বোঝার চেষ্টা করুন। আপনারা নিজেরাই জানেন যে বাংলার লোক আপনাদের চাইছেন না, আপনারা ভিক্ষে মাগছেন। আমাদের একবার সুযোগ দিন, র্যালিতে গিয়ে, ভাষণ দিতে গিয়ে, হ্যাঁ, একবার সুযোগ দিন। হ্যাঁ, শাহজি বলেছেন, মোদিজি বলেছেন, সেগুলো তো নিজে কানে শুনেছি। এগুলো দরকারটা কি? ভয় দেখিয়ে কিছু হয় না। ভয় দেখালে দেশও আজ কতদিন সইবে। দেশের লোক ভদ্র বলে সংবিধান মেনে চলছে, সংবিধানকে অপমান করছে না। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। প্রত্যেকের জন্য আমি মঙ্গল প্রার্থনা করছি। আপনারা সরকারকে, কেন্দ্র সরকারকে আমি বলছি না যে কেন্দ্র সরকার মানে রসাতলে যাক, আমি কখনোই বলবো না। আমি তো আমাদেরই তো তারা মন্ত্রী, তারা তো আমাদেরই মন্ত্রী, তাদের কেন ক্ষতি চাইব? প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করুন, দেখবেন আপনারও মঙ্গল হবে। ঠিক আছে।